আমরা আমাদের প্রিয় মানুষটাকে জীবনের থেকেও ভালোবাসি, এটা বাসাটাই স্বাভাবিক। আমরা অনেকের পেজে গিয়ে এভাবেও কমেন্ট করে থাকি, আমরা আমাদের প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসি, এবং এটাও সেই সাথে জানিয়ে যান মানুষটি অন্য কোনো মানুষের প্রতি আসক্ত। আমরা অনেকেই জোরে সোরে বলতে আমরা শুনি, সম্পর্কে থাকা একটি মানুষ যদি অবহেলা করে আরেকটা মানুষকে, তবে সেই মানুষটা অবহেলা পেতে পেতে সে অন্য একটা পথ বেছে নেয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা বড়ই আশ্চর্য হই, একটা মানুষ জীবনের থেকে অনেক বেশি ভালোবাসে, অথচ তারপরেও সেই মানুষটা তাকে ছেড়ে তৃতীয় কোনো ব্যক্তির প্রতি আসক্তটা হয় কিভাবে? আমরা অনেকেই আমাদের প্রিয় মানুষটির এই বিষয়গুলো সম্পর্কে সবই জানি, কিন্তু আমরা তাদেরকে কিছুই বলি না, নিজে কষ্ট পাবো বলে এবং তাকে কষ্ট দিতে চাই না বলে। সম্পর্কে থাকা মানুষ দুজনেই ভালো থাক এই চিন্তা থেকেই এমন একটা সিদ্ধান্ত নেওয়া মানে আত্মবলি। আসলে এখানে সেই মানুষটার ভাগ্য অনেকই দুর্ভাগ্য, কারণ এই মানুষটা প্রকৃত ভালোবাসা চিনল না, প্রকৃত ভালোবাসতে পারে এমন একটা মানুষকেও বুঝল না। মানুষের সুন্দর সম্পর্কগুলো নষ্ট হওয়ার কারণ অযত্ন, অবহেলা, বিশ্বাস ধরে রাখতে না পারা, অবিশ্বাসের মতো কাজ করা, একে অপরের সহযোগিতা না করা, একে অপরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা না দেখানো, সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রভাব, উচ্চবিলাসী মন মানসিকতা, সম্মান না দেখানোর ইচ্ছা, ধোঁকা দেওয়ার প্রবৃত্তি, অসংযত দৃষ্টিভঙ্গি, সম্মানের ঘাটতি, সত্যের প্রতি, হালালের প্রতি যত্নশীল না হওয়া, মিথ্যা বলার অভ্যাস, মিথ্যা গৌরব দেখানো, দম্ভ দেখানো, মিথ্যা অহংকার করা, নিজেকে চালাক প্রমাণিত করা, অন্যকে বোকা বানানোর অভ্যাস, সেই সাথে অন্যদের কাছে নিজের ভাব ধরে রাখা, অন্যদের কাছে নিজের মহত্ব ধরে রাখা, এভাবেই নিজের ইমেজ ঠিক রাখা। এই বৈশিষ্ট্যগুলোই একটা মানুষকে সৎ পথ থেকে সরিয়ে দেয় এবং সে দিনে দিনে মিথ্যার আশ্রয় নিতে থাকে। সে সকল হালাল সম্পর্ক, হালাল কাজ থেকে নিজেকে দূরে রাখতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত সে হারামের দিকেই বা মন্দ কাজের দিকেই ঝুঁকে যায়। এই বৈশিষ্ট্যগুলোর প্রভাবেই একটি সুন্দর সম্পর্কও আস্তে আস্তে নষ্ট হতে থাকে। একটা সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে একজন মানুষের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় বা থাকে, তবে যথেষ্ট বলে আমি মনে করি। তবে আপনারাও কিছু পয়েন্ট যদি যোগ করতে চান, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আপনাদের কি মনে হচ্ছে, আরও কি কোনো বৈশিষ্ট্য এড়িয়ে যেতে পারে? অবশ্যই কমেন্ট করবেন।